যারা মিসকিনদেরকে খাবার খাওয়ান না, অসহায় অনাথ গরিব দুঃখী মানুষদেরকে খাবার খাওয়ায় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই না খাওয়ার কারণেই তারা জাহান্নামে যাবে। নিজে পেট ভরে 3 বেলা খেয়েছে, নিজের পরিবার সকলে মিলে পেট ভরে খেয়েছে 3 বেলার জায়গায় 6 বেলা, কিন্তু প্রতিবেশী পাশে আত্মীয় স্বজনদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা 3 বেলার জায়গায় 1 বেলাও খেতে পারে না, অথবা 1 বেলা খেতে পারে 2 বেলা ভালো করে খেতে পারে না, 2 বেলা খেতে পারে 1 বেলা ভালো করে খেতে পারে না। এই যে অবস্থা, অসহায় মানুষ মিসকিন, তাদের ব্যাপারে যদি কোনো খোঁজ খবর নেওয়া না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই না নেওয়ার কারণে, খবর না নেওয়ার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামু খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, ভালো আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন মানুষদেরকে খাবার খাওয়ানো। মানুষদেরকে যারা খাবার খাওয়াবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন তুমি যাকে চিনো আর চিনো না, সে মুসলমান, তাকে তুমি সালাম দাও। আমরা তো অনেক আছি যে যাকে চিনি তাকে সালাম দেই, যাকে চিনি না বা একজন অপরিচিত সে মুসলমান, তাকে কিন্তু আমরা সালাম সহজে দেই না, তাই না? এটা কিন্তু আল্লাহ রাসূল আদেশ করেছেন মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। তো খায়রুন আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জবাবে বললেন 1 নম্বরে মানুষদেরকে খাবার খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা মুমিনিন আত'আমা মুমিনান আলা জু', কোন মুমিন ব্যক্তি, কোন ক্ষুধার্ত মুমিন ব্যক্তিকে যদি খাবার খাওয়ায়, একজন মুমিন মুসলমান আর একজন ক্ষুধার্ত মুমিন মুসলমান তাকে খাবার খাওয়ালো, বিনিময় কি দেবে? আত'আমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। সিমারিল জান্নাহ, তাকে জান্নাতে খাবার খাওয়াবেন, ফল খাওয়াবেন, ফল ফলাদি। তার মানে বোঝা গেল মানুষদেরকে খাবার খাওয়ানো এটাও হলো জান্নাতে যাওয়ার বা জান্নাতে যাওয়ার একটা সুযোগ, তাই না? কিন্তু না খাওয়ানো এটা জাহান্নামে যাওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো যখন তোমার বাসায় কোনো মেহমান আসে, তুমি কপালকে গুছিয়ে ফেলো না, কারণ মেহমান আসলো মানে বরকত নিয়ে তোমার ঘরে আসছে। মেহমান আসলো মানে তোমার খাবার খেতে আসে নাই, মেহমানের খাবার আল্লাহ তাআলা এখানে ব্যবস্থা করেছে, মেহমানের খাবারটা সে খেতে আসছে। সুবহানাল্লাহ। তার খাবার সে খেতে আসছে। তাই মেহমান দেখে কখনো তোমার কপালকে গুছিয়ে ফেলো না, মেহমান তোমার একটা শুভ লক্ষণ এবং এই কল্যাণ নিয়ে তোমার দরবারে, তোমার ঘরে হাজির হয়েছে। তো মেহমানদারি সুন্দরভাবে করো, সে আপন বোন হোক, আপন ভাই হোক, বা রক্তের সম্পর্কের কোনো আত্মীয় হোক, অথবা অন্য কোনো মেহমান হোক, তাকে যথার্থ তুমি তোমার নিজের ইচ্ছায়, স্ব-ইচ্ছায়, সজ্ঞানে, ফুর্তি মনে, আনন্দে মনে তুমি তাকে মেহমানদারি করাও। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকেও মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। এজন্য দেখেন খাবারের কয়েকটি কথা বললাম, আরেকটি কথা বলি, সেটা হলো আমরা তো অনেক সময় দেখা যায় আমাদের কলিগ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকেই খাওয়াই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটি কথা বলেছেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, আল্লাহ চাওয়া হলো মিসকিন, অসহায়, অনাথ মানুষদেরকে খাবার খাওয়ানো। নিজের আত্মীয় স্বজন তাদেরকে খাওয়ানোরও ফজিলত আছে, খাওয়াবেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে চেয়েছেন অনাথ, মিসকিন, এতিম, অসহায় তাদেরকে খাবার খাওয়ানো। কিন্তু আমরা তো এগুলো করি। কেউ কি কখনো করেছি যে
পাঁচজন এতিম অথবা অসহায় অনাথ যারা খেতে পারে না, এদেরকে একটা দাওয়াত দিলাম, দিয়ে একটা জুমায় আমার মেহমান যেখানে, আমার আত্মীয় একদম কাছের মেহমান যারা যেখানে বসে, সেখানে বসিয়ে তাদেরকে খাবার খাওয়াইছি। এরকম ঘটনা ঘটছে কারো? মনে হয় না কারো ঘটছে। কারণ কি? কারণ আমরা তাদেরকে ওইভাবে নিতে পারি না, কিন্তু এর ফজিলত আজকে শুনে যদি আমরা এটা আমল করতে পারি, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি অসহায় অনাথ, তাকে আপনি আজকে বলে দিলেন যে তোমার আমার বাসায় আজকে দাওয়াত, এই দাওয়াত সে সর্বোচ্চ মনে করবে। তার গ্রাম দেশে তো আগে দেখতাম যে যারা ভিক্ষা করতে আসতো, ভাত চাইতো, ওই দরজার সামনে প্লেটে ভাত তরকারি যা আছে সব একসাথে দিয়ে দিত, খেয়ে চলে যেত। কিন্তু আল্লাহ রসুল বলেন, যদি এই মেহমানটাকে তোমার সবচেয়ে কাছের মেহমান যেখানে বসাও, সেখানে বসিয়ে যদি এই মেহমানদেরকে খাওয়াও, এবং এই খাওয়ার পরে সে যে শুকরিয়া তার আলহামদুলিল্লাহ বলে আর মনের খুশিতে সে যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় তোমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা একদিন করে দেখতে পারি। দেখবেন আসলেই যারা অসহায় তারা যদি আপনার বাসায় যায় এবং যেই ডাইনিং টেবিলে আপনার খুব কাছের মানুষকে বসতে দিলেন, তাকেও যদি সেখানে বসে খাবার দেন, তাহলে সে আনন্দিত হবে না? এবং পরিপূর্ণ খাবার খাওয়ার পরে সে যদি শুকর করে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া, তার মনের আনন্দ যে সে খেয়ে আপনার বাসায় খুশির থেকে, অর্থাৎ বান্দা খাওয়ার পরে খুশি হয়ে বের হয়েছে, এই কারণেই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস আছে। এজন্য মানুষদেরকে খাবার খাওয়ানো, বিশেষ করে অসহায় অনাথ যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে একদিন দুই দিন সামর্থ্য অনুযায়ী যেভাবেই পারেন, যা হোক সেভাবে যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এর বিনিময় দিবেন। আর যদি আমরা এটাকে উপেক্ষা করি, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মানুষদেরকে খাবার খাওয়ায় না, অনাথদেরকে খাবার খাওয়ায় না, নিজে তো খাবার খাওয়ায় না, কেউ খাওয়াতে গেলেও তখন তাকে বাধা দেয়, এই সব কিছু মিলিয়ে যদি এরকম অবস্থায় আমি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের 4 কারণের 2 নাম্বার কারণ হলো মানুষদেরকে যারা খাবার খাওয়ায় না, এই না খাওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এবার চিন্তা করুন, আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যা দিয়েছেন আল্লাহর অনুগ্রহ, যা পেয়েছি আল্লাহর অনুগ্রহ। এমন না যে নিজে সবকিছু অর্জন করেছি, বাহ্যিকভাবে মনে হয় যে আমি অর্জন করেছি, কিন্তু তাকদীরে লিখে রাখছেন কে? তাকদীরে যা আছে এটা কি আল্লাহ তাআলা দিবেন না? অবশ্যই দিবেন। কিন্তু যেহেতু দিয়েছেন, আর এই দেওয়ার পরে আল্লাহ বলেছেন, আমি দিয়েছি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তার থেকেই তোমরা ব্যয় করো। যারা ব্যয় করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর যারা ব্যয় করবে না, নিজের মনে করবে, তাদেরকে আল্লাহ তাআলা এই নিজের মনে করার কারণেই, কারণ সব নিজের, কারো খাওয়ানোর প্রয়োজন নাই, এই মনে করার কারণেই তাদেরকে জাহান্নামে যেতে হবে। এজন্য আমরা চেষ্টা করব অনাথ, অসহায়, গরিব, দুঃখীকে খাবার খাওয়ানো। আল্লাহ তাআলা আমাদের সেই হিম্মত এবং মন মানসিকতা দান করুন। অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু খাওয়ানোর মন মানসিকতা নাই। টাকা পয়সা থাকলে যে খাওয়াবে বিষয়টা এমন না, মন মানসিকতা, মন থাকা দরকার। আমার আছে, আমার মন নাই, খাওয়াতে পারবো না, কিন্তু আমার যতটুকু আছে, আমার মন আছে তার চেয়ে বেশি, তাহলে ওই অতটুকুর ভিতরেই আমি একজনকে খাবার খেয়ে তাকে খুশি করতে পারবো। এটা হলো মনের বিষয়। এজন্য আমরা চেষ্টা করব, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তির এই চেষ্টাটা করা উচিত। যেহেতু মানুষদেরকে খাবার খাওয়ালে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা, এবং সিমারিল জান্নাহ, জান্নাতের ফল খাওয়াবেন। তা জান্নাতের ফল যে খাওয়াবেন, এটা কি জাহান্নামে দিয়ে নাকি জান্নাতে দিয়ে? কোনটা?
আমাদেরকে আল্লাহ তাআলা যে বলেছেন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, কোন মুমিন অন্য কোন মুমিন ক্ষুধার্ত তাকে খাবার খাওয়ালো, তাকে আল্লাহ তাআলা খাবার খাওয়াবেন কি সিমারিল জান্নাহ, জান্নাতের ফল। তার ফল যে খাওয়াবেন জাহান্নামে নিয়ে না জান্নাতে নিয়ে, তার মানে খাবার খাওয়ানোর উছিলায় আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিবেন। এজন্য আসুন আমরা মানুষদেরকে খাবারের অভ্যাস করাই।